আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে শনিবারের মহা সমাবেশকে সফল এবং সার্থক করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি কোটি গুণ শুকরিয়া জ্ঞাপনার্থে বলছি আলহামদুলিল্লাহ। এবং মানবতার মুক্তির দূত আকায়ে মাওলা তাজদার মদিনা নবী আহমেদে মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি কোটি গুণ দরুদ সালাম পেশ করে শুরু করছি আমাদের আজকের আলোচনার শুরুতেই সকলকে আমার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল খুলনা, বরিশাল, বগুড়া, দিনাজপুর, রংপুর এবং চট্টগ্রাম সহ যত দেশের 64 জেলা থেকে আগত সকল দেশের সকল ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। আপনাদের এই আগমন, আপনাদের এই শক্তিশালী বার্তা, আপনাদের এই কষ্ট ক্লান্তি করে আপনাদের এই ঢাকার মাঝে এসে যে আমাদের মহাসমাবেশকে আপনারা সকলে মিলে আমরা সফল করতে সক্ষম হয়েছি, এটি একা কারো কৃতিত্ব নয়, এটি হচ্ছে দেশের আপামর জনগণের কৃতিত্ব। সকলের সহযোগিতায় আমরা আমাদের এই প্রোগ্রামকে সকলেই আমরা সফল করতে সক্ষম হয়েছি। কারণ হচ্ছে সকলের একাগ্রতা এবং নিষ্ঠা নিয়ে আমরা যেভাবে ঢাকায় ঝাঁপিয়ে পড়েছি, আমরা যেভাবে আধিপত্যবাদ বিরোধী ঐক্য মঞ্চের আয়োজনে মাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন তথা প্যালেস্টাইনের মুসলমানদের, নির্যাতিত মুসলমানদের পক্ষে আমরা যারা ঢাকায় এসে কষ্ট করে আমরা অনেক বাধা বিপত্তির মধ্য দিয়ে আমরা ঢাকায় আসতে সক্ষম হয়েছি এবং ঢাকায় গিয়ে আমরা এই প্রোগ্রামকে আমরা সফল এবং সার্থক করে তুলেছি। তাই সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। আপনাদের সকলের সহযোগিতায় এটি কারো একক কোনো গোষ্ঠী, একক কোনো সংগঠনের কৃতিত্ব নয়, এটি হচ্ছে বাংলাদেশের আপামর জনসাধারণের কৃতিত্ব। যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, বিশেষ করে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং বিভিন্ন চ্যানেল, ইউটিউব চ্যানেলের যারা ভাইয়েরা রয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি, যারা আমাদের এই প্রোগ্রামকে, আমাদের এই মহাসমাবেশকে আপনাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা দেশ বিদেশে তথা আন্তর্জাতিক বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য সকলের প্রতি জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ। এবং আমরা কারো এককভাবে আমরা কৃতিত্ব দিতে চাই না, কৃতিত্ব আমরা নিতে চাই না। এদেশের সুন্নি মনে যত রাজনৈতিক সংগঠন সকলেই এর সফলতার দাবিদার। এবং যতগুলো দরবার রয়েছে দেশের হক দরবার, সকল দরবারের পীর মশায়েখ এবং মুরিদানেরা যারা রয়েছেন সকলেই এই সফলতার দাবিদার। তাই সকলকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, আমাদের যারা যারা উলামায়ে কেরামরা আমাদেরকে সামনে থেকে যারা নেতৃত্ব দিয়েছেন ইয়ং জেনারেশনের মধ্য থেকে, সেই সকল ভাইদেরকেও জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ। এখন একটি প্রশ্ন রয়ে যায়, আমাদের এই সমস্ত কিছুর সফলতার মধ্য দিয়ে আমরা যারা যেতে পেরেছি, আমরা যারা ঢাকায় গিয়েছেন, আপনারা যারা গিয়ে এই প্রোগ্রামকে আপনারা সাকসেস করেছেন, এরপরেও অনেক ভাই আরও আমাদের প্রায় 15 থেকে 20 হাজার গাড়ি প্রায় তারা প্রশাসন আটকে দিয়েছে, তারা ঢাকার মুখে আটকে দিয়ে ঢাকাতে তারা প্রবেশ করতে দেয়নি। এরই মাঝে আরেকটি প্রশ্ন থেকে যায়, প্রশাসনের সাথে তথা পুলিশের সাথে কিছু সিভিল ড্রেসধারী কিছু লোক ছিল, কিছু ছেলেপেলে ছিল, তারা কে? এই প্রশ্নটি রয়ে যায়। যদি এভাবে যদি আমাদের সকল গাড়িগুলো যদি আসতো, তাহলে ঢাকার কি পরিণতি হতো, ঢাকার কি অবস্থা হতো? এত লোক কোথায় ঢাকাতে জায়গা হতো? আমাদেরকে কত বাধা, কত বিপত্তি। আমাদের প্রোগ্রাম ছিল সোহরাওয়ার্দী উদ্যানে, আমাদেরকে কোনোভাবেই প্রশাসন আমাদেরকে সেই অনুমতি দেয়নি যে আমরা সোহরাওয়ার্দী উদ্যানে আমরা প্রোগ্রাম করব। এরপর বিভিন্ন চড়াই উতরাই আমাদের বিভিন্ন জেলার যখন আমাদেরকে এই প্রোগ্রাম যখন বাধা দিল, প্রোগ্রাম করতে দেবে না বললো, তখন বিভিন্ন ভাইয়েরা, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, বিভিন্ন জায়গা থেকে তারা আন্দোলন সংগ্রাম করে গোলাপবাগ মাঠে আমাদেরকে অনুমোদন দিয়েছে। কিন্তু দেখা হলো রাত্রি যখন গড়ালো সেখানেও তারা অনুমোদন দেয়নি। এরপর চড়াই উতরাই আসলো, এসে বলল যে প্রেস ক্লাবের সামনেই প্রোগ্রাম হবে, অর্থাৎ সেখানে তো রাস্তা, সেখানে আর কত মানুষ ধরতে পারবে? কিন্তু তারা জানে না যে এভাবে মাইলের পর মাইল, এভাবে কিলোমিটারের পর কিলোমিটার পর্যন্ত মানুষ গিয়ে ঢাকায় মানুষের স্রোত বসবে, লাখো লাখো সুন্নি জনতা গিয়ে ঢাকার স্রোত বসাবে, এটি কখনো তারা কল্পনা করেনি। তাই
এত বাধা বিপত্তির মাঝেও আমাদের প্রোগ্রামকে যারা সফল করেছেন, আবারও তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আমি একটি মেসেজ দিতে চাই আপনাদেরকে, এত বাধা এত বিপত্তির মধ্যেও আমরা যারা এই প্রোগ্রাম করতে সক্ষম হয়েছি, এই প্রোগ্রাম থেকে কি মেসেজ পাওয়া যায়? সুন্নিরা কি এই দেশে কি সংখ্যাগরিষ্ঠ নাকি সংখ্যালঘু? এই প্রোগ্রাম থেকে আমরা জানান দিয়েছি যে সুন্নিরা কখনো সংখ্যালঘু নয়, সুন্নিরা সংখ্যাগরিষ্ঠ। এই প্রোগ্রাম থেকে আমরা জানান দিয়েছি ফিলিস্তিনের পাশে আমরা দেশের আপামর জনসাধারণ রয়েছি, আমরা দেশের সকল সুন্নি মুসলমান রয়েছি এই দেশ থেকে, এবং ইসরায়েলকে আমরা কড়া বার্তা দিতে সক্ষম হয়েছি যে ফিলিস্তিনের মুসলমানদের পাশে আমরা রয়েছি। যত অত্যাচার নিপীড়ন করবে, প্রয়োজনে আমরা এই বাংলাদেশ থেকে ফিলিস্তিনের জমিনে গিয়ে তোমাদের সাথে যুদ্ধ করতে আমরা প্রস্তুত হব ইনশাল্লাহ। তাই আমরা আমাদের দেশের যে বার্তা, আমাদের এই প্রোগ্রাম থেকে আমরা কতটুকু জানলাম, কতটুকু শিখলাম, সামনে আমাদের এই প্রোগ্রাম থেকে, আমাদের এই মহাসমাবেশ থেকে কি শিক্ষা নিলেন, কি জানলাম আমরা অন্ততপক্ষে এই মেসেজটি নিন যে যদি সুন্নি জনগণ যদি ঐক্যবদ্ধ হয়, যদি কোনো সূত্রে কোনো কর্মসূচিতে যদি সুন্নি জনগণ যদি ঐক্যমত্য হয়, তাহলে তাদেরকে এই ঐক্যবদ্ধকে সুন্নি জনতাকে রুকার কারো সাধ্য নেই। তাই আমি সকল সুন্নি আপামর জনসাধারণের প্রতি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আপনাদের যে কাদা ছোটাছুটি, আপনারা আপনাদের হিংসা বিদ্বেষ, একে অপরের প্রতি মনোমালিন্য সব কিছুকে জেড়ে ফেলে আমরা ঐক্যবদ্ধ সুন্নিয়ত গড়তে সক্ষম হব ইনশাল্লাহ। তাই যে ঐক্যবদ্ধ আমরা হয়েছি, সমস্ত পীর দরবার মুরিদগণ এবং সমস্ত রাজনৈতিক সংগঠন, আমরা যারা সুন্নি মানা রয়েছি, সকলকে আবারও ঐক্যবদ্ধ থাকার জন্য আপনাদের প্রতি করজোড়ে অনুরোধ করছি। এবং সুন্নি যারা আকাবের রয়েছেন, যারা আমাদের প্রোগ্রামে যেতে পারেননি, যে কোনো কারণে, যে কোনো পরিস্থিতির কারণে হয়তো তারা যেতে পারেননি, তাদেরকেও আমরা কাউকে আমরা ছোট করব না, কারো প্রতি আমরা কাদা ছুটব না, কাউকে আমরা দোষারোপ করব না। সকল সুন্নি জনতার প্রতি এই উদাত্ত আহ্বান রাখছি, যেন আমরা কারো প্রতি যেন বিদ্বেষ পোষণ না করি, কাউকে যেন আমরা কটু বাক্য আমরা না বলি, কারো প্রতি যেন আমরা কাদা ছোটাছুটি না করি। আমরা যত সুন্নি দরবার রয়েছে, সুন্নি রাজনৈতিক সংগঠন রয়েছে, সবাই আমরা কিভাবে ঐক্যবদ্ধ হওয়া যায় আপনাদেরকে সেই অনুরোধ রাখবো। আকাবিরগণকে যারা সংশ্লিষ্ট রয়েছেন, আমার ইয়ং জেনারেশনের উলামা একরাম যারা রয়েছেন, সকলের প্রতি অনুরোধ রাখবো কিভাবে সুন্নি রাজনৈতিক প্ল্যাটফর্মকে, আহলে সুন্নতের ওয়াল জামাতকে কিভাবে ঐক্যবদ্ধ করা যায়, এই রাজনৈতিক প্ল্যাটফর্মগুলোকে কিভাবে ঐক্যবদ্ধ করা যায়, আপনারা সেই পদক্ষেপ গ্রহণ করুন ইনশাল্লাহ। আগামীর বাংলাদেশ সুন্নিয়তের, আগামীর বাংলাদেশ আমাদের। তাই সকলের প্রতি এই বার্তা দিচ্ছি যে আমরা যদি রাজনৈতিকভাবে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে আমাদেরকে ঠেকাবার এই বাংলাদেশের জমিনে কোনো সংগঠন নেই, কোনো মানুষ নেই যে এই বাংলাদেশের জমিনে আমাদের সফলতাকে ঠেকাবে। আমরা সংসদ দখল করার জন্য আমরা রাজনীতি করি না, আমরা আল্লাহর রসুলের দ্বীন এবং আদর্শকে বাস্তবায়নের জন্য আমরা সংগঠন করি, আমরা রাজনীতি করি। তাই সকলকে বলবো, আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে কিভাবে রাজনৈতিক সংগঠনগুলোকে এক করা যায়, এবং সকল রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দদের প্রতি আহ্বান জানাবো, আপনারা সকলে বসুন। আপনারা কাদা ছোটাছুটি পূর্বে অনেক হয়েছে আমাদের কাদা ছোটাছুটি, তাই এসব বন্ধ করে আমাদেরকে একটি প্ল্যাটফর্মে করতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ সুন্নি জনতাকে কেউ টেকিয়ে রাখতে পারবে না। এই সুন্নি জনতা যেভাবে মহাসমাবেশকে যারা টেকিয়ে রাখতে চেয়েছিল, একটি কথা মনে রাখবেন, গতিশীল স্রোতকে যেভাবে কোনো বাদ দিয়ে টেকিয়ে রাখা যায় না, স্রোত নিজেই তার গতিপথ খুঁজে নেয়, ঠিক সেভাবে 26 তারিখের সমাবেশে যেভাবে আপনারা ছুটে চলেছেন, যেভাবে আপনারা আপনাদের গতিপথ বেছে নিয়ে, আমরা যেভাবে ঢাকার রাজপথে গিয়ে আমরা রাজপথ কাঁপিয়ে এসেছি, আমরা রাজপথ কাঁপিয়ে আমরা দেখিয়ে দিয়েছি সুন্নি জনতা একটি প্ল্যাটফর্ম হলে কি পরিণতি হয়, কি অবস্থা হয়, সেটুকু আপনাদেরকে ধরে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং সুন্নি মনা সকল রাজনৈতিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সকলের প্রতি বিনীত আবেদন রাখছি। আমাদের আকাবেরগণকে, আমাদের ইয়ং জেনারেশন যারা উলামা একরাম রয়েছেন, যাদের ত্যাগের বিনিময়ে, যাদের পরিশ্রমের বিনিময়ে আমরা এত বড় বিশাল একটি প্রোগ্রাম করতে সক্ষম হলাম, তাদের সকলের প্রতি অনুরোধ রাখছি, আপনারা এই বাংলার জমিনে সুন্নিয়তের যে রাজনৈতিক প্ল্যাটফর্মগুলো রয়েছে, সবগুলোর প্ল্যাটফর্মকে আপনারা
ঐক্যবদ্ধ করার জন্য সেই সিদ্ধান্ত নিন, এবং কিভাবে ঐক্যবদ্ধ হওয়া যায় আপনারা বসুন এক টেবিলে। আমরা যাতে এক টেবিলে বসে আমরা এই সুন্নিয়তের রাজনৈতিক প্ল্যাটফর্মগুলোকে ঐক্যবদ্ধ করে আগামীর বাংলাদেশ, আমাদের আগামী জাতীয় সংসদে নেতৃত্ব দেবে সুন্নিয়তের রাজনৈতিক দল, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আবার ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।